নমস্কার, বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন। আজকের বিষয়, বিজেপির নতুন পুরানো কর্মকর্তাদের কোনো রাজ্য সভাপতি একসাথে করতে পারেননি। বিজেপির নতুন পুরানো কর্মকর্তাদের কোনো রাজ্য সভাপতি একসাথে করতে পারেননি। নতুন পুরানো দ্বন্দ্ব সকল রাজনৈতিক দলেই রয়েছে, থাকবে। এই নতুন পুরানো কর্মকর্তাদের দ্বন্দ্ব এটি রাজনীতির অঙ্গ। বড় নেতানেত্রীরা বলেন ঠিকই কোনো নতুন পুরানো দ্বন্দ্ব থাকা চলবে না, কিন্তু বাস্তবে দেখা যায় উল্টো। অর্থাৎ নতুন পুরানো দ্বন্দ্ব চলতেই থাকবে, আজকেও আছে, অতীতেও ছিল, আগামী দিনেও থাকবে। আগের বিজেপি রাজ্য সভাপতিদের কথা ছেড়েই দিলাম। দিলীপ ঘোষ পর্ব এবং সুকান্ত মজুমদার পর্ব থেকে বিশ্লেষণে আসা যাক। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মশাই বারবার বিজেপির নতুন পুরানোর কাসুন্দি ঘেঁটেছেন, কিন্তু কাজের কাজ কিছুই করতে পারেননি। এদিকে সুকান্ত বাবু, তিনিও বারবার নতুন পুরানো ডঙ্কা বাজিয়েছেন বা তার সমাধান করার চেষ্টা করেছেন, কাজের কাজ কিছুই হয়নি। সেই নতুন পুরানো দ্বন্দ্ব ছিলই, কোনো সমাধান সূত্র দেখতে পাওয়া যায়নি। এবার এলেন শ্রমিক ভট্টাচার্য মশাই। তিনি ঘোষণা দিলেন নতুন পুরানো দ্বন্দ্ব চলবে না, একেবারেই চলবে না। কিন্তু রাজনৈতিক তত্ত্ব বলছে কাজের কাজ কিছুই হবে না, কারণ রাজ্য সভাপতিরা এমনটি বলে থাকেন। যে কোনো রাজনৈতিক দলেই হোক, তৃণমূলের হোক, বিজেপির হোক, সিপিএমের হোক, ওই পুরনো আর নতুন দ্বন্দ্ব এটা চলছে, এটা চলবে, এটা রাজনৈতিক অঙ্গ, আর বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। কারণ নতুন পুরানো দ্বন্দ্ব চিরকাল সব রাজনৈতিক দলেই থাকবে। তবে অনেক সভাপতিগণ এই নতুন পুরানোর সমস্যাকে অনেকাংশে কমাতে পারেন তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী। সেই সূত্র ধরে দেখা যাক শ্রমিকবাবু আশানুরূপ ফল দিতে পারেন কিনা, কিংবা আশানুরূপ ফসল তুলতে পারেন কিনা। সমস্যাটা রাজ্য সভাপতিদের আশার নয়, আশা তারা করতেই পারেন, কিন্তু তাদের কর্মপদ্ধতির মধ্যে অনেক সময় দেখা যায় যে তারা তাদের আশানুরূপ কাজ করতে পারছেন না। হয়তো প্রয়াস করছেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। তাছাড়া বিজেপির সংগঠন যথেষ্ট সবল নয় এই পশ্চিমবঙ্গে। মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, ভোট দিচ্ছে, কিন্তু বিজেপি সেই ভোট কাজে লাগাতে পারছে না। মানুষ কিন্তু ভোট দিচ্ছে, বারবার দিচ্ছে, লোকসভায় দিচ্ছে, বিধানসভায় দিচ্ছে, কিন্তু বিজেপি কিন্তু সেই ভোট কাজে লাগাতে পারছে না। মানুষের দ্বারা বিজেপিকে দেওয়া ভোট না ভোট হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ বিজেপি বড়ই আশাবাদী দল, কাজ না করেই অনেক সময় ফল চায়, এবং যে কাজ যখন করতে হবে সে কাজ তখন করে না। সমস্যাটা এখানেই। বিজেপি বলে থাকে বুথ
বুথ সশক্তিকরণ করতে হবে, কিন্তু রাজ্য বিজেপি জেলা বিজেপির দিকে যথেষ্ট নজর দেয় না। জেলা বিজেপি সেইভাবে প্রয়াসও করে না। কিভাবে নতুন পুরানোর দ্বন্দ্ব মিটবে বা বুথকে সশক্তিকরণ করা যাবে, জেলা নেতৃত্বরা কিন্তু কাজের কাজ কিছু করে না, শুধু কাগজে কলমেই তারা জেলা নেতৃত্ব থাকে। জেলা বিজেপি ভুল তথ্য পাঠায়, একবার নয় বহুবার লক্ষ্য করা গেছে যে জেলা বিজেপি ভুল তথ্য পাঠাচ্ছে রাজ্যকে, মিথ্যা রিপোর্ট পাঠায় সব সময়। আর রাজ্য বিজেপি কাগজে লেখা ভুল রিপোর্ট দেখেই আত্মতৃপ্তিতে একেবারে ভরপুর হয়ে থাকে। বিজেপির বুথ লেভেলে 80% বুথের রিপোর্ট ভুল বা জাল। এর সমাধান কি করে হবে? অর্থাৎ বুথ থেকে যে রিপোর্ট পাঠানো হয়, মণ্ডল থেকে যে রিপোর্ট পাঠানো হয়, বিজেপির সাংগঠনিক যে বিষয় বুথ এবং অঞ্চল, অর্থাৎ বুথ এবং অঞ্চল থেকে যে রিপোর্ট পাঠানো হয় কাগজে কলমে, তার 80% হলো ভুল তথ্য। একদম ঘরে বসে বসে কমিটি তৈরি করা হয়, ঘরে বসে বসে সব কিছু করা হয়, কিন্তু বাস্তবে কিন্তু তা নেই। লক্ষ্য করে দেখা যাবে, ধরা যাক একটা বুথে 26 জন অ্যাক্টিভ ওয়ার্কার্সের দরকার আছে। দেখা যাবে সেই বুথে 3 জন থেকে 4 জন অ্যাক্টিভ ওয়ার্কার্স আছে, আর বাকি যে নামগুলো লেখা হয়েছে সব জাল, মিথ্যা। এবার আসা যাক অঞ্চল অর্থাৎ মণ্ডল বলছি। মণ্ডলে যে কমিটি হবে বা অ্যাক্টিভ ওয়ার্কার্স থাকবে, তাদের যে লিস্ট পাঠানো হয়, তাদের যে নাম পাঠানো হয়, সব ভুলে ভরা, অর্থাৎ ভুল তথ্যে ভরা। দেখা যাবে একটা মণ্ডলে 50 জন অ্যাক্টিভ ওয়ার্কার্স রয়েছে, কিন্তু দেখা যাবে যে সেখানে 200 জনের নাম লিখে দিয়েছে। যাদের নাম লিখে দিয়েছে তারা নিজেরাই জানে না যে তারা কোন পদে আছে। এই হলো বিজেপির সাংগঠনিক পরিস্থিতি। আমি বিজেপির দুর্নাম করছি না, যেটা বাস্তব সে কথাটাই বলছি। তাই বলছি, শ্রমিকবাবু, জেলা বিজেপি ঠিক করুন আগে। জেলার যে ধান্দাবাজ নেতা নেত্রীরা আছে, তাদের কি করতে হবে তাদের ট্রিটমেন্ট করুন। অর্থাৎ জেলা নেতাদের প্রয়োজন হলে ছাঁটাই করুন, কিংবা প্রয়োজন হলে নতুন কাউকে নিন, কিন্তু জেলার প্রতি গুরুত্ব দিতে হবে। জেলা দুর্বল বলেই বুথ দুর্বল। বুথে কিন্তু ভোট দেওয়ার লোক রয়েছে, কিন্তু তাদেরকে সংগঠিত করছে না বুথ। আর বুথ কেন করছে না? কারণ মণ্ডল দুর্বল। আর মণ্ডল দুর্বল কেন? এই হলো জেলা বিজেপি। এখানে যথেষ্ট কোন্দল রয়েছে, এখানে যথেষ্ট লবি রয়েছে। শ্রমিকবাবু, সেই দিকটা আপনাকে দেখতে হবে। তো এইসব আপনি পারবেন বলে তো মনে হয় না। যাক, আশা করা যায় আপনি নতুন সভাপতি হয়তো করবেন। নতুন পুরানোর যে দ্বন্দ্বটা, এটা কতটা মেটাতে পারবেন সংশয় থেকেই যায়। তাই শ্রমিকবাবুকে বলছি,
সঠিক এবং স্বচ্ছভাবে ভোট করাতে পারবেন তো আপনার এই ওয়ার্কার্সদের দিয়ে, যারা ভুল তথ্য দেয়? যেসব মণ্ডল সভাপতিরা, বুথের সভাপতিরা ভুল তথ্য দিচ্ছে, তাদের দিয়ে কি আপনি ভোট করাতে পারবেন? আর আপনার যে কেন্দ্রীয় বাহিনী ঠিকমতো ব্যবহার করতে পারবেন তো? আপনার কর্মীদের বিক্রি বন্ধ করতে পারবেন তো? ভোটের দিন, নির্বাচনের দিন আপনার যে কর্মীরা, তারা সক্রিয় থাকবে তো? তাদের রাখতে পারবেন? যারা সক্রিয় থাকবে তাদেরকে কমিটিতে জায়গা দেওয়া হবে না, হয় না। এটাই নিয়ম, অনিয়মের নিয়ম, বেনিয়মের নিয়ম। সেই জন্য বলতে ইচ্ছা হয়, খুঁজে বের করতে পারবেন আপনার জেলা নেতৃত্ব বিক্রি হয়ে গেছে কিনা? জেলার সব নেতা নেত্রীদের, কর্মীদের আমি নিন্দা করছি না, যেহেতু আমরা জেলার সঙ্গে, মণ্ডলের সাথে, বুথের সাথে জড়িয়ে থাকি। আমরা বিজেপি পার্টিটাকেও দেখি, আমরা তৃণমূলের ওয়ার্কার্সদেরও দেখি, আমরা বামপন্থীদের কাজকর্মও দেখছি, কংগ্রেসের কাজকর্ম দেখছি। সেই জায়গার থেকে বলছি, সাধারণ ভোটারদের ভোট রক্ষা করতে পারলে তবে আশা করুন, নতুবা বৃথা। নতুন পুরানোদের সমভাবে কাজ দিতে পারবেন কি? নতুন পুরানোদের সমভাবে কাজ যতদিন না দিতে পারবেন, যতদিন কমিটিতে নতুন পুরানোদের সমভাবে না নিয়ে আসতে পারবেন, ততদিন এই দ্বন্দ্ব থাকবেই। নতুন পুরানোদের সমভাবে কমিটিতে জায়গা দিতে পারবেন কিনা সংশয় রয়েছে, কারণ আপনার জেলা নেতৃত্বরা, তারা তাদের ইচ্ছা মতো লোককে দায়িত্ব দেবে, তাদের দিয়ে কাজ করাইতে চাইবে, যদিও কাজ হবে না, তারা নতুন হোক বা পুরানো হোক। সেই জন্য জেলার মগজটাকে, আমার ব্যক্তিগত ধারণা, ঠিক করতে হবে। তবে আবার বলছি, বুথ শক্তিমান করতে হলে জেলার ভূতদের আগে চিহ্নিত করুন এবং তার ট্রিটমেন্ট করুন। তাহলে বিষয়টা হলো, শ্রমিকবাবু একটা দলের নতুন দায়িত্ব পেয়েছেন, তিনি ভালো কাজ করবেন। আমাদের চিন্তা ভাবনাটা হলো, গণতান্ত্রিক বিষয় ব্যবস্থাটা পশ্চিমবঙ্গে সুস্থভাবে হোক। সে যে দল আসুক না কেন, গণতান্ত্রিক ব্যবস্থা হোক। 34 বছরে গণতন্ত্র কতটা ছিল সেটা আপনারা সবাই জানেন। তারপরে গণতন্ত্র কেমন চলছে তাও জানেন। আবার যারা আশা করছেন বিজেপি এসে গণতন্ত্র থাকবে, সেটা নিয়েও সংশয় আছে কিনা তাও আপনারা ভালো বোঝেন। তবে বিজেপির নতুন পুরানো কর্মকর্তাদের কোনো রাজ্য সভাপতি একসাথে করতে পারেননি, এটাই বিজেপির যারা নিচু স্তরের কর্মকর্তা আছে তারা বলেন। তারা সবসময় বলেন যে নতুন পুরানোর দ্বন্দ্ব এটা কোনো সভাপতি মিটাতে পারবে না। তার কারণ হলো, প্রত্যেকটা জেলাতে যারা বসে আছে এবং যারা টিকিট পাচ্ছে, এমএলএ টিকিট পাচ্ছে, এমপি টিকিট পাচ্ছে, তাদের যা ইচ্ছা তাই করছে। অন্য দলের সাথে যদি আতাত করতে হয় গোপনে, সেটা করছে, নিজেদেরকে বিক্রি করে দিচ্ছে, আবার কখনো কখনো ভোটারদের বিক্রি করে দিচ্ছে, নিজের সমর্থকদের বিক্রি করে দিচ্ছে। সেই নিয়েও পুরনো নতুনদের একটা দ্বন্দ্ব রয়েছে। সেই জন্য বলবো, শ্রমিকবাবুর যথেষ্ট প্রয়াস থাকবে
এটা একটা ধারণা করা যায় তার ইচ্ছা আছে এবং তার সুচিন্তন রয়েছে, এটা বোঝা যায় তিনি ভালো কাজ করবেন। তবে ওই রাজনৈতিক তত্ত্ব অনুযায়ী বিজেপির নতুন পুরানো কর্মকর্তাদের কোনো রাজ্য সভাপতি একসঙ্গে মিলাতে পারেননি, দিলীপ বাবুও পারেননি, সুকান্ত বাবুও পারেননি। এবার শ্রমিকবাবু পারবেন কতটা, সেই পথে আমরা তাকিয়ে আছি, যাতে গণতন্ত্রটা পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়। ধন্যবাদ বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।